এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভর সন্ধ্যায় খুন রায়গঞ্জ শহরে। বাড়ি থেকে উদ্ধার হলো গৃহবধূর গলা কাটা দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার রমেন্দ্রপল্লী এলাকায়। জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া দত্ত। মৃত স্বামী দেবাশিস দত্ত জেলা পরিষদে কর্মরত। এদিন বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের নৃশংস রক্তাক্ত দেহ দেখতে পায় ছেলে। ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। শহরের মূল কেন্দ্রে এ ধরনের ঘটনা প্রতিবেশীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। কে বা কারা কী কারণে ওই গৃহবধূকে খুন করলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। না, ঘটনা তো আমাকে ফোন পেয়ে চলে এলাম এখানে, তারপরে তো আমরা প্রশাসনকে ফোন করলাম যে এক মহিলা তার গলা কাটা আছে, নাম সুপ্রিয়া দত্ত। এখন প্রশাসন দেখছে, পুলিশ প্রশাসন দেখছে, তদন্ত করবে, ওনারা দেখছেন সব, তাহলে বোঝা যাবে কি ব্যাপারটা। এরকম ঘটনা তো এই এলাকায় কখনো ঘটেনি। কখনোই ঘটেনি। আমরা তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি, এরিয়া খুব শান্ত। আমি যে দেখলাম মহিলা শুয়ে আছে, গলাটা এখান থেকে কাটা। মানে কি কারণে হতে পারে বলে মনে হচ্ছে? সেটা তো প্রশাসন তদন্ত না করলে বোঝা যাবে না। না, ঘরে যেভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে কি মনে হচ্ছে? এটা প্রশাসনই বলতে পারবে। ঘটনা বড়বাবু, প্রশাসন একটা কথা জিজ্ঞেস তদন্ত না করবো যে করলে এই এলাকা তো মানে শহরের একদম প্রাণকেন্দ্র। নিশ্চয়ই। তো সেই প্রাণকেন্দ্রে এরকম ঘটনা কি মনে হচ্ছে? না, খুবই দুর্ভাগ্যজনক। সেটা পুলিশ প্রশাসন তদন্ত না করলে আমরা কিছুই বুঝতে পারছি না। খুবই দুর্ভাগ্যজনক। আমি অফিস চলে গেছিলাম, ছেলে স্কুলে চলে গেছে। হ্যাঁ, অফিসে ফোন করে বললো যে আপনি পাশের বাড়ি থেকে যে আপনি তাড়াতাড়ি আসুন, আপনার বউ কিছু সেন্স নেই। আমি হট করে তাড়াতাড়ি করে চলে এলাম। এসে দেখি বিছানায় গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে। এর পাশে আমি কিছু বলতে পারবো না। বাড়িতে কে কে ছিল? বাড়িতে কেউ ছিল না, ছেলেও এসছে, ছেলে আগে এসছে। ছেলে স্কুল থেকে ফিরে এসে দেখে এই অবস্থা। তারপরে আমি এসেছি, ছেলের মোবাইলটা নিয়ে গেছে, মোবাইলে ট্র্যাক পাচ্ছি না। ছেলের মোবাইলে ফোন করেছিলাম, পাইনি। বইয়ের মোবাইলে ফোন করেছিলাম, সুইচ অফ বলছে। কিছু বুঝতে পারছেন কেন হতে পারে? না, ঘরের জিনিসপত্র সন্দেহ নেই। ছড়ানো ছিটানো দেখতে পাচ্ছি, আপনি কি এরকমই দেখেছেন? আমি এরকমই দেখেছি। সন্দেহ করছেন? কাকে সন্দেহ করবো? কিছু তো অঘটন ঘটেছেই। উনি ব্যাংকে গেছিল, ব্যাংকের থেকে আমাকে বললো ব্যাংকে যাব। ব্যাংকের থেকে মনে হয় কিছু টাকা পয়সা তুলেছে বা জমা জমা দিয়েছিল মনে হয়। লকারে গেছিল মনে হয়, সামনে একটা বিয়ে ছিল, তো জানি না তারপরে কি হয়েছে। কিছু বুঝে উঠতে পারছেন না, আমি কিছু বুঝে উঠতে পারছি না। এরকম কোনো ঘটনা হয়নি যে কিছু হতে পারে, আমি জানি না।